হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আবার আমরা আমাদের একটা লাইভ ক্লাসে। আজকে আমরা শিখবো কিছু টেকনিক সেন্টেন্স বানানো, তার মানে সোজা কথায় কিছু সেন্টেন্স বানানোর ফরম্যাট, যে ফরম্যাটটাকে ফলো করে আপনি শুধুমাত্র আপনি যে বলতে চান সেইটাকে গ্যাপে বসিয়ে বা সেই ভার্বটাকে বসিয়ে হাজার হাজার সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবেন নিজের মতো। আচ্ছা, লিমন ফ্যানটা একটু বাড়ায়, এত কমেছে কেন? একটু বাড়া। ও শব্দ না, শব্দ হবে না, আমি চেক করবো সাউন্ড। ঠিক আছে। পারফেক্ট মুন্ডো। আচ্ছা আচ্ছা, সো ওয়েল, আমরা যারা যারা আছি একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিব আমরা কি কি কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছি, এবং আমরা লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিব। শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান। আমাদের সাথে আছেন শিপলু রেজা, তারপর সিরাজগঞ্জ থেকে ফজদার আবি আছেন, আরো আছেন সিয়াম, বলেছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তীব্র আছেন, দেন তাসিন, দেন শারাথি, আমিনা, ফারুক, তারপর তাসকিন, নসিব, মঞ্জুর আলী আছেন আমাদের সাথে আছেন, শাকিল হাসান, রেজাউল ইসলাম। অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি, করে ফেলেছি বলে নিয়েছিলাম ভুলে, করে ফেলেছি। শাওন ভাইয়া আছেন, রাশিদ, দেন আছেন শাহ মুহাম্মদ, নুসরাত জাহান মুক্তা আছেন, আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। লাইভটিকে শেয়ার করে দিব, শেয়ার করে কমেন্ট সেকশনে কি লিখে দিব? শেয়ার ডান। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কি লিখবো? ইংরেজিতে বাক্য বানানোর সহজ কিছু কৌশল আজকে আসলে আমরা শিখবো। আচ্ছা লিমন, ডাস্টারটা আছে কিনা ওইখানে দেখো তো। টিস্যু দিয়ে আমার মুছতে ইচ্ছা করে না, এটা একটু বেশি কঠিন, ডাস্টার হলে ইজিলি বোর্ডটা মুছে যায়। থ্যাংক ইউ। ওকে, সো চলো তাহলে আমরা আমাদের লেসনটা শুরু করে ফেলি। প্রথমে খুব সহজ একটা ফরম্যাট দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম বলি যে তোমার কি মনে হয় চলো আমরা এই কাজটা করি। আমরা কোনো ধরনের সাজেশন দিই মানুষকে, যেমন আচ্ছা শোনো আজকে একটু বাইরে গেলে কেমন হয়, আজকে একটু মজার রান্না করলে কেমন হয়, একটু ইংরেজি শিখলে কেমন হয়, অথবা তাকে সাহায্য করলে কেমন হয়, একটু পড়ালেখা করলে কেমন হয়। এই যে আমরা অনেক কিছু বলি কেমন হয়, কেমন হয় দিয়ে বেসিক্যালি আমরা কি করি? আমরা কাউকে কোনো একটা জিনিস সাজেস্ট করি আসলে, তাই না? তো এই জিনিসটা করলে কেমন হয়, সেই ধরনের প্রশ্নগুলো বা সেই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? অনেক সহজ, একটু লক্ষ্য করি। ঠিক আছে, আমরা প্রথমে যেটা দেখছি সেটা কি? কেমন হয়, তাই না? কেমন হয়। নিয়ে গেলে কেন তুমি ওইটা? তোমার ফোনে তুমি কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, আবার আয়সা জীবনে আমার ফোন নিতে, ঠিক আছে? তো কেমন তুমি হয়, তো ঠিক আছে, কোন একটা কাজ করলে কেমন হয়। তো এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা বলবো সবসময় হাউ অ্যাবাউট দিয়ে। কি দিয়ে? আমরা বলবো হচ্ছে হাউ অ্যাবাউট দিয়ে। তাহলে কোন একটা কাজ করলে কেমন হয় এটা আমরা কি দিয়ে বলবো? এটা বলবো হচ্ছে হাউ অ্যাবাউট দিয়ে। এবার হাউ অ্যাবাউট দিয়ে আমরা কিভাবে বলবো, সেন্টেন্সের ফরম্যাটটা কেমন? এটা তো আরো সহজ। দেখুন, আমরা যদি কেমন হয়, কোন একটা কাজ করলে কেমন হয়, কেমন হবে, এই ধরনের প্রশ্ন করতে চাই হাউ অ্যাবাউট দিয়ে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমরা আমাদের হাউ অ্যাবাউটটাকে বসাবো। হাউ অ্যাবাউট এর পর আমরা তো কোনো একটা কাজের কথা বলবো, তাই না? তো কাজটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব, এটা মাথায় রাখবো। এরপর আর কিছু নাই, যদি নেক্সটে কিছু থাকে তাহলে বসাবো মানে এক্সটেনশন, আর না বসালে তো নাই, সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে হাউ অ্যাবাউট, এরপর আমরা অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আর তারপর আমরা কি করব? যদি কোনো এক্সটেনশন থাকে, এটা লিখি নাই কারণ সবসময় থাকে এমন, যদি থাকে তাহলে থাকলো, না থাকলে নাই। আর সবার শেষে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, কিরকম চলুন আমরা কয়েকটা এক্সাম্পল একটু ট্রাই করি। যেমন আমরা ধরুন আমি যদি বলি যে একটু বাহিরে গেলে কেমন হয়, কি বললাম? একটু বাহিরে গেলে কেমন হয়, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এই ফরম্যাট দিয়ে আমরা বলতে পারি হাউ অ্যাবাউট going outside. How about going outside? যদি আমি বলি ইংরেজি শিখলে কেমন হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো how about learning English. যদি আমি বলি যে কি বলা যায়, একটা মুভি দেখলে কেমন হয়, তখন আমরা বলতে পারি how about
ওয়াচিং আ মুভি। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি? এই ছেলেটাকে সাহায্য করলে কেমন হয়? তখন আমরা কি বলতে পারি? হাউ অ্যাবাউট হেল্পিং দ্যাট বয়? দ্যাটস ইট। কত সহজ। তাহলে মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা যদি কখনো কেমন হয় দিয়ে কোনো একটা কথা বলতে চাই, সেটা আমরা সবসময় বানাবো হাউ অ্যাবাউট দিয়ে। হাউ অ্যাবাউট মানেই হচ্ছে কেমন হয়। এই হাউ অ্যাবাউটের পর আমরা কি করি? ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব, এটা ভুলে গেলে চলবে না। কারণ ভার্বটাকে এমনি রেখে দিলে, টু যুক্ত করলে, পাস্ট ফর্মে নিলে আমাদের সেন্টেন্সের ফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা ঠিক থাকবে না। এর জন্য আমরা এটার সাথে আইএনজি যুক্ত করব। আর যদি কিছু থাকে তাহলে বসাবো, না থাকলে নাই। আর সবার শেষে লেখার ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আ মিস্টেক। সো এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ফরম্যাট। আর আমরা এরকম অনেক সেন্টেন্সই বলতে পারি। হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ? মানে ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি? একটা মুভি দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট হেল্পিং দ্যাট বয়? ছেলেটাকে সাহায্য করলে কেমন হয়? একটা বই কিনলে কেমন হয়? হাউ অ্যাবাউট বাইং আ বুক? লিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট রাইটিং? রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং? তাহলে এইভাবে করে কিন্তু যে কোনো একটা জিনিস যেটা আপনি বলতে চান যে এটা করলে কেমন হয়, সেটা আপনি কি দিয়ে বলতে পারেন? সেটা আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট দিয়ে। এবার আপনারা সবাই একটু হাউ অ্যাবাউট দিয়ে কয়েকটা সেন্টেন্স মেক করার ট্রাই করুন, আর আমি আপনাদের কিছু সেন্টেন্স নিয়ে নিতে চাই হাউ অ্যাবাউট দিয়ে, ঠিক আছে? যেটা আমরা এখন প্রথমেই শিখলাম এটা, তারপর আবার আমরা নেক্সট অন্য কিছুতে চলে যাব, অন্য কোনো সেন্টেন্স ফরমেশন দেখবো। আব্দুল মনিম বলেছেন ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসের পেছনে একটা মজার গল্প আছে আসলে। এই এই শার্টটা হচ্ছে আমার আব্বু লিমনকে গিফট করেছিল। তো আমি আবার কি করেছি, এটা হচ্ছে কি আমার মনে হলো যে লাল কালার শার্টও পরবে না, তো আমি হচ্ছে ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, আর এটা এখন হচ্ছে গিয়ে আমি ইউজ করছি। এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের গল্প। আচ্ছা, তারপর আমাদেরকে দেখি অনেকে অনেক গুলো কমেন্ট করে ফেলেছেন, যেমন মঞ্জুর আলী বলেছেন হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি? ভেরি গুড, তার মানে কি এক কাপ চা পান করলে কেমন হয়। পিঙ্কি বলেছেন হাউ অ্যাবাউট টু গো ইয়োর হাউস? হাউ অ্যাবাউট টু গো হবে না, হাউ অ্যাবাউট এর পর ভার্বের সাথে আইএনজি, তাহলে হাউ অ্যাবাউট গোয়িং টু ইয়োর হাউস, ঠিক আছে? হাউ অ্যাবাউট টু গো না হয়ে কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং টু ইয়োর হাউস, হাউ অ্যাবাউট গোয়িং টু ইয়োর হাউস, দ্যাটস ইট। তারপর আমাদেরকে বলেছেন হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড, ইয়া আমাদেরকে খোকন বলেছেন হাউ অ্যাবাউট লার্নিং ইতালিয়ানো? দ্যাট উইল বি রিয়েলি গ্রেট। আমাদেরকে জমাদার বলেছেন হাউ অ্যাবাউট গোয়িং টু ইয়োর হাউস। তারপর আমাদেরকে শেখ বলেছেন শেয়ার ডানাপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস লাইভ। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ আরাফাত বলেছেন হাউ অ্যাবাউট ম্যারিং ফর গার্লস? তো চারটা বিয়ে করলে কেমন হয়, এটা আপনি আসলে একটা বিয়ে করার পর সেকেন্ড বিয়ে করতে যখন যাবেন তখনই টের পাবেন যে কেমন হয়, ঠিক আছে? যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্যারা হবে না, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কি হবে, লাইক আই ক্যানট ইভেন ইমাজিন, দ্যাট উইল বি রিয়েলি ডিজাস্টারাস, ঠিক আছে? তো সাবধান থাকবেন অবশ্যই। আচ্ছা, নাদিয়া বলেছেন ফ্রি ক্লাস দাও স্টুডেন্টদের জন্য, আমি এসএসসি 20 দিচ্ছি, ইংরেজি তো অনেক দুর্বল। হ্যাঁ, আমাদের তো ফ্রি ক্লাস আছে সবসময়, এখন আমাদের ফ্রি ক্লাস হচ্ছে আর হতেই থাকবে। সরোজ বলেছেন হাউ অ্যাবাউট গোয়িং টু বাংলাদেশ টু টেক আ টেস্ট অফ ফ্রেঞ্চ? ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। আচ্ছা, ঠিক আছে, সবাই অনেক সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারছেন, ইটস রিয়েলি গ্রেট, ইটস রিয়েলি রিয়েলি গ্রেট। আচ্ছা, আশ্রয় বলেছেন রুটিন কি পরিবর্তন করেছেন আপু? হ্যাঁ ভাইয়া, রুটিন একটু পরিবর্তন হয়েছে, আর এটাকে আরেকটু মডিফাই করা হবে আসলে, ঠিক আছে? এখন আমাদের সবগুলো ক্লাস একসাথে চলে আসছে, তো যার কারণে আমরা হচ্ছে গিয়ে লাইক খুবই টেম্পোরারি একটা রুটিন রেখেছি, এটা আবার চেঞ্জ হবে, এখন যেটা আছে এই রুটিনটাও চেঞ্জ হবে। আচ্ছা, এবার আমরা আমাদের আরো একটা সেন্টেন্স ফরমেশনে চলে যাব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা এরকম অনেক সময় জিজ্ঞেস করি যে তুমি কতবার শপিং এ যাও, বা তুমি কতবার দিনে পড়ালেখা করো, অথবা তুমি বছরে কয়বার ঘুরতে যাও, অথবা তুমি দিনে কয়বার তোমার মাকে সাহায্য করো। তাহলে এরকম আমরা যদি কিছু বলি যে তুমি কতবার কোনো একটা কাজ করছো, সেই প্রশ্নগুলো আমরা কিভাবে করতে পারি, এটার জন্য একটা ফরম্যাট আছে যেটা দিয়ে আপনি এই রিলেটেড সবগুলো প্রশ্ন বানিয়ে ফেলতে পারবেন। তাহলে এবার আমরা কি বলবো, যে কতবার তুমি বা আপনি কোন একটা কাজ করো, ঠিক আছে? কোন একটা কাজ করো বা করেন। তো এই রিলেটেড আমাদের যেই প্রশ্নগুলো আছে, যে কথাগুলো আছে,
সেগুলো আমরা বানাবো হচ্ছে হাউ অফেন দিয়ে। কি দিয়ে? হাউ অফেন। তাহলে বেসিক্যালি হাউ অফেন মানে হচ্ছে কতবার, আর তুমি কতবার কোন একটা কাজ করো এইটা আমরা বলবো হচ্ছে হাউ অফেন ডু ইউ ড্যাশ। এই ড্যাশের জায়গায় অবশ্যই V1 থাকবে। এবার আর আমরা ভার্বটাকে চেঞ্জ করব না, আইএনজি যুক্ত করব না, টু লাগাবো না, কিছুই না। হাউ অফেন ডু ইউ, এরপর V1। আর এক্সটেনশন যদি থাকে তাহলে সেটাকে বসিয়ে দিব, এটা এক্সট্রা জিনিস, আর না থাকলে তো নাই। ঠিক আছে, তাহলে হাউ অফেন ডু ইউ ড্যাশ, এই ড্যাশের জায়গায় কি বসবে? V1। ঠিক আছে, চলুন আমরা নিজেরা কয়েকটা এক্সাম্পল একটু ট্রাই করি। যেমন ধরুন আমি যদি বলি যে তুমি কতবার ঘুরতে যাও, তুমি কতবার ঘুরতে যাও, তাহলে আমি বলতে পারি হাউ অফেন ডু ইউ গো ফর ট্রাভেলিং। হাউ অফেন ডু ইউ গো ফর ট্রাভেলিং, তাহলে হাউ অফেন ডু ইউর পর কিন্তু আমাদের V1ই আছে। এরকম ধরুন যদি আমি বলতে চাই যে তুমি কতবার কি বলা যায়, এরকম কতবার দিয়ে আমাকে কয়েকটা সেন্টেন্স বানিয়ে দেন সবাই তাড়াতাড়ি, আমি কতবার দিয়ে খুব বেশি সেন্টেন্স লাইক মাথায় আনতে পারছি না। যেমন আমরা বলতে পারি তুমি কতবার রান্না করো, তাহলে আমরা বলতে পারি হাউ অফেন ডু ইউ কুক। হাউ অফেন ডু ইউ কুক। ঠিক আছে, তুমি কতবার রান্না করো, হাউ অফেন ডু ইউ কুক। এরকম আমরা বলতে পারি তুমি কতবার ইংরেজি চর্চা করো, স্পোকেন ইংলিশে অবশ্যই চর্চা করা লাগবে, তো আমরা সেই জন্য বলতে পারি কি হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তুমি দিনে কতবার ইংরেজিতে কথা বলার চর্চা করো। সো দিনে কতবার বলি না, তখন আমরা বলবো আ ডে। ঠিক আছে, তাহলে হাউ অফেন ডু ইউ গো ফর ট্রাভেলিং, হাউ অফেন ডু ইউ কুক, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হাউ অফেন ডু ইউ ভিজিট হিম, হাউ অফেন ডু ইউ স্টাডি, how often do you help your mother, how often do you write, how often you go for movie, etc. অথবা গো ফর শপিং। তাহলে এই ধরনের যদি কিছু থাকে যে কতবার কেউ কোনো একটা কাজ করে, তখন এই ধরনের প্রশ্নগুলো আমরা সবসময় বানাবো হচ্ছে হাউ অফেন দিয়ে। ঠিক আছে, এটা অনেক সহজ। হাউ অফেন মানে কি কতবার, কতবার কেউ কোনো একটা কাজ করছে। আপনাদের কাছ থেকে একটু নিয়ে নিই কিছু কমেন্টস। যেমন তানজিয়া বলেছেন হাউ অফেন ডু ইউ ওয়ার্ক, মুনা বলেছেন হাউ অফেন ডু ইউ টেক স্পোকেন ইংলিশ ক্লাস, মাহিয়া বলেছেন হাউ অফেন ডু ইউ গো ফর শপিং, মঞ্জুর বলেছেন হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ। আচ্ছা ঠিক আছে, তরঙ্গ বলেছেন হাউ অফেন ডু ইউ রিভাইজ দ্য চ্যাপ্টার। আচ্ছা, শাওন বলেছেন আপু আমি আপনার লাইভ দেখছি ইতালি থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। খোকন বলেছেন হাউ অফেন ডু ইউ গো ফর ট্রাভেলিং ইন আ ইয়ার। আমাদেরকে আফরোজা বলেছেন হাউ অফেন ডু ইউ কুক, ভুইয়া বলেছেন হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আ ডে। ওকে, নুর আলম বলেছেন হাউ অফেন ডু ইউ লাভ, জাকির বলেছেন হাউ অফেন ডাজ শি গো টু পার্ক। ওকে, দ্যাটস গ্রেট। Chit Coco Nam ID. I don't know if it's your real name or if you've just kept it Chit Coco, but নামটা খুবই পছন্দ হয়েছে। নেক্সট টাইম আমি কোনো একটা বিল্লু যদি নেই তাহলে ওর নাম এটা দেয়া যায় চিত কোকো, যদি সেই পর্যন্ত মনে থাকে। ঠিক আছে, how often do you memorize vocabularies? That's pretty cool. Okay, সো তাহলে আমরা তো এটা শিখে ফেললাম হাউ অফেন দিয়ে কিভাবে সেন্টেন্স বানানো যায়। এবার আমরা নতুন আরেকটা ফরম্যাট শিখবো। তার আগে একটু বলি যে আমাদের এখানে এটা একটু দেখি। ঠিক আছে, এখানে লেখা আছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। এখন আমাদের স্পোকেন ইংলিশের 6ষ্ঠ ব্যাচে ভর্তি চলছে, 6th ব্যাচ। আর এইখানে আছে আমাদের জন্য টোটাল 45টা ক্লাস, যার মধ্যে হচ্ছে 25টা থিওরি ক্লাস, তার মানে স্পোকেনের যে নলেজ গুলো আছে সেগুলো, আর 20টা ক্লাস আছে টোটালি আমাদের প্র্যাকটিস। এই ক্লাসগুলোতে আমরা কোনো থিওরি পড়ি না, এই ক্লাসগুলোতে শুধুমাত্র আমরা স্পিকিং চর্চা করি। আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে স্টুডেন্টরা সরাসরি শুধুমাত্র এই 20টা ক্লাসে প্র্যাকটিস করে, আর এখানে আমরা থিওরিগুলো শিখে, বাট এখানেও প্র্যাকটিস থাকে, কিন্তু এই 20টা ক্লাস হচ্ছে স্পেশালি আপনাদের জন্য বানানো হয়েছে, কারণ আমরা জানি স্পোকেন ইংলিশ কিন্তু একটা প্র্যাকটিক্যাল পার্ট। আলটিমেটলি আমরা যতই শিখি, যতই পড়ি, যাই করি না কেন, যদি আমরা ইংরেজিতে কথা বলার চর্চা না করি, তাহলে আপনাকে কেউ বোম মেরে উড়াই দিলেও আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, কারণ আপনার সেই চর্চা নাই।
সো এই ভীতিটা কাটানোর জন্য, আপনার জড়তা কাটানোর জন্য এই 20টা ক্লাসকে এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যাতে করে আপনি কথা বলতে বাধ্য এবং আপনার ভয়টা আস্তে আস্তে কেটে গিয়ে আপনি কনফিডেন্ট হয়ে যাবেন। সো আপনারা যদি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, আমাদের সপ্তাহে ক্লাস হবে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, এবং আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের, 4 মান্থস। আর এই 4 মাসের জন্য 45টা ক্লাসে আমাদের পেমেন্ট শুধুমাত্র 3000 টাকা। ঠিক আছে? তো আমরা যদি ভর্তি হতে চাই আমাদের কোর্সে তাহলে জলদি ভর্তি হয়ে যাব, কারণ আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড। প্রতিবারই আমাদের কোর্সের শেষের দিনে এসে অনেক ভর্তি হতে চায় সবাই, আর যার কারণে আমরা সবার ভর্তি নিতে পারি না। অনেকজন কিন্তু আমাদের আরো 4 মাস পর্যন্ত অপেক্ষা করে যে কখন নতুন কোর্স আসবে আর সে যুক্ত হবে। ঠিক আছে? তো আমরা যদি যুক্ত হতে চাই অবশ্যই আমরা কি করব, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাব। এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে আপনারা কল করলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, এবং আপনার কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো কথা থাকলে আপনি আমাদেরকে এই নাম্বারে কল দিবেন, আমরা আপনার কলটা রিসিভ করে আপনার সাথে কথা বলবো। এছাড়া আপনি আমাদের চাইলে পেজেও মেসেজ দিতে পারেন, যে কোনো একটা, যেটা আপনার ইচ্ছে। ঠিক আছে? সো আমাদের স্পোকেন ইংলিশ কোর্স which is really amazing and effective, এখানে যদি ভর্তি হতে চান জলদি ভর্তি হয়ে যেতে হবে। ওকে, এবার আমরা একটু চলে যাই আমাদের নেক্সট সেন্টেন্স ফর্মেটে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা এরকম অনেক সময় অনেকজনকে প্রশ্ন করি যে তোমার কি এই ব্যাপারটা ভালো লাগে, বা তোমার কি এখানে কোনো আগ্রহ আছে। যেমন আমরা বলি তুমি কি মুভি দেখতে পছন্দ করো, মুভি দেখায় কি তোমার আগ্রহ আছে, বা তুমি কি ইংরেজি শিখতে পছন্দ করো, ইংরেজি শেখায় কি তোমার আগ্রহ আছে, তোমার কি রান্না বান্নায় আগ্রহ আছে, তোমার কি কোনো একটা পশু পাখি পালনে আগ্রহ আছে। তো এই ধরনের যত প্রশ্ন আছে যে এই জিনিসে তোমার আগ্রহ আছে কিনা, সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে মেক করতে পারি, এটা অনেক মজার একটা ফর্মেট। ঠিক আছে? তোমার কি কোনো একটা ব্যাপারে আগ্রহ আছে, আগ্রহ বা ইন্টারেস্ট আছে, যেটাকে আমরা বলি। ঠিক আছে? বা তুমি কি এটা পছন্দ করো, এরকম যদি আমরা কিছু বলতে চাই তখন এটা আমরা কি দিয়ে বানাবো, তখন এটার জন্য আমরা যে ফরম্যাটটা ব্যবহার করি সেটা হচ্ছে আর ইউ ইনটু। সেটা কি? সেটা হচ্ছে আর ইউ ইনটু, আর ইউ ইনটু। এই আর ইউ ইনটু এর পর আমরা আমাদের যেই কাজটা থাকবে সেই কাজটা বলবো, কাজটার সাথে অবশ্যই আইএনজি হবে, অথবা এখানে কোনো নাউনও থাকতে পারে। যাই থাকুক আমরা কি করব, সেটাকে বসিয়ে দিব। নাউন থাকলে তো অবশ্যই নাউনের সাথে জীবন আইএনজি বসে না, আইএনজি শুধুমাত্র ভার্বের সাথেই হয়। সো ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে? আচ্ছা, কারিমা বলেছেন আমাদের কোর্সের টাইম কখন। আমাদের কোর্স হচ্ছে গিয়ে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, রাত 8টা থেকে শুরু, রাত 8টা থেকে 10টা। ওকে, মোজাম্মিল মাসুদ বলেছেন আপু আমি তো শিখতে চাই অনলাইনে, কিভাবে কয়টা ক্লাস করা যাবে। আপনি একটু কাইন্ডলি আমাদের যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে কল করুন, অথবা আমাদের পেজে মেসেজ করুন, তাহলে আমরা আপনাকে ডিটেলসে হেল্প করতে পারবো। ঠিক আছে? কবির বলেছে আমি ভর্তি হতে চাই, অবশ্যই ভর্তি হয়ে যান। আপনি আমাদের এই পেজে গেলেও পাবেন যে কিভাবে আমরা ভর্তি হব। একটা বিকাশের নগদ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি সেন্ড মানি করবেন, এরপর নিচে একটি গ্রুপের লিংক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। জয়েন রিকোয়েস্ট পাঠানোর সময় আপনাকে প্রশ্ন করা হবে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখুন, সেটা লিখে জয়েন রিকোয়েস্ট পাঠালে আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। আর বাকি সব তথ্য আমরা সেই গ্রুপেই পেয়ে যাব, আমাদের জুম লিংক, আইডি, পাসওয়ার্ড এবং আমাদের সবকিছু। বাই দ্য ওয়ে আমাদের কোর্সের সবগুলো ক্লাসের কিন্তু পিডিএফ ফাইল প্রোভাইড করা হয়, যেগুলো দেখে দেখে আমরা শিখি। আর প্রতিটা ক্লাসের ক্লাস রেকর্ডিংও দিয়ে দেওয়া হয়, আর এগুলো আপনার কাছে আনলিমিটেড টাইম সারা জীবন আপনি রাখতে পারেন। ঠিক আছে? সো কেউ যদি কোনো কারণে কোনো একটা ক্লাস মিসও করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর নাইম বলেছেন আর ইউ ইনটু রিড। না ভাই, আর ইউ ইনটু রিডিং হবে, কারণ ভার্ব প্লাস আইএনজি। চলুন একটা এক্সাম্পল একটু আমরা দেখি। যেমন আমি যদি বলি তুমি কি মুভি দেখতে পছন্দ করো, বা তোমার কি মুভি দেখা ইন্টারেস্ট আছে, তাহলে আমি বলবো আর ইউ ইনটু ওয়াচিং মুভিজ, আর ইউ ইনটু ওয়াচিং মুভিজ। তোমার কি ইংরেজি মুভি না, এমনি জেনুইন মুভি, তোমার কি মুভি দেখায় আগ্রহ আছে, আর ইউ ইনটু ওয়াচিং মুভিজ। এরকম আমরা আরো কি বলতে পারি, যেমন তোমার কি ক্রিকেট খেলায় আগ্রহ আছে, তখন আমরা বলবো আর ইউ ইনটু প্লেইং ক্রিকেট, আর ইউ ইনটু
প্লেইং ক্রিকেট। তেমন আমি যদি বলি তোমার কি গার্ডেনিং করার ইচ্ছা, অনেকে আবার বাগান করতে পছন্দ করে, তখন আমরা বলতে পারি আর ইউ ইনটু গার্ডেনিং, আর ইউ ইনটু গার্ডেনিং। সিমিলারলি আমরা বলতে পারি তুমি কি ফ্রিল্যান্সিং এ কি তোমার আগ্রহ আছে, তখন আমরা বলতে পারি আর ইউ ইনটু ফ্রিল্যান্সিং। দ্যাটস ইট। তার মানে আসলে আমরা যেটা বলতে চাই সেটা শুধুমাত্র বলবো। আচ্ছা বাই দ্য ওয়ে, নাউন দিয়ে কোনো এক্সাম্পল দেখায় নাই, একটু নাউন দিয়ে দেখি যে নাউন দিয়ে কি থাকতে পারে, নাউন দিয়ে কি আমরা লিখতে পারি। যেমন আমরা যে কোনো সাবজেক্টের নাম যদি বলি যে তোমার কি ইংরেজিতে আগ্রহ আছে, ঠিক আছে, তো ইংরেজি কিন্তু এখানে একটা নাউন। সেই ক্ষেত্রে আবার কোনো এই ভার্ব প্লাস আইএনজি ব্যাপার স্যাপার নাই, তখন তো ভার্বই নাই। তো তখন আমরা কি করব, জাস্ট নাউনটাকে বলবো এভাবে, আর ইউ ইনটু ইংলিশ, আর ইউ ইনটু ইংলিশ। এরকম যে কোনো সাবজেক্টের নাউন যদি বলি বা যে কোনো ধরনের নাউন যদি হয়, সেই নাউনের জায়গাগুলোতে শুধু নাউনই থাকবে। আর নাউনের বদলে যদি কোনো ভার্ব থাকে, যেমন আমরা পেয়েছি ওয়াচিং, প্লেইং, তখন এগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করব। ব্যাপারটা জাস্ট এটাই, নাউন থাকলে নাউন, ভার্ব থাকলে ভার্ব। নাউনের সাথে জীবনে আইএনজি যুক্ত হয় না, শুধু ভার্বের সাথেই যুক্ত হয়। সো ভার্ব থাকলেই কেবল আইএনজিটা যুক্ত হবে। আর ইউ ইনটু ডুইং সামথিং, ঠিক আছে, আর ইউ ইনটু ডুইং সামথিং। আচ্ছা, ইয়াস, আর ইউ ইনটু ডুইং সামথিং। যেমন অনেকগুলো সেন্টেন্স বানিয়েছি। আচ্ছা, নাজমুল সাকিব বলেছেন আমি মাত্র কলে কথা বলেছি ওনাদের সাথে। হ্যাঁ, আপনি এখন ইনস্ট্যান্ট কল দিতে পারবেন, এখনই কথা বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে ফজলুল করিম বলেছেন আপু কোর্স ফি কত? আমাদের কোর্স হচ্ছে 4 মাসের জন্য 45টা ক্লাস, আর কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা, এই টোটাল 4 মাসের জন্য। Are you into playing football? Are you into playing chess? Are you into visiting new places? Are you into visiting Cox's Bazar? Are you into watching playing football? না, are you into playing football অথবা are you into watching football, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। Are you into going college? Are you into playing cards? Are you into playing cricket? Are you into read books? হবে না রাসেল ভাই, এটা হবে are you into reading books, ঠিক আছে, are you into reading books? Are you into watching movies? Are you into writing? Are you into crafting? Are you into traveling? Are you into playing cricket? Are you into going shuffling? বাহ, আপনারা তো অনেক সেন্টেন্স মেক করেছেন, দ্যাটস রিয়েলি গ্রেট, ইটস রিয়েলি গ্রেট। জাহিদ হাসান বলছেন ক্লাস অনলাইন না অফলাইন? আমাদের কোর্সের ক্লাস সবকিছুই অনলাইনে, এখন পর্যন্ত আমাদের অফলাইন কোনো কোর্স নেই, আমাদের সবকিছু অনলাইনে। আচ্ছা, ঠিক আছে। অনেকে বলছেন আপু কোর্সে যুক্ত হতে চাই, হ্যাঁ অবশ্যই ভর্তি হতে পারবেন। নুমান মিয়া বলেছেন আপনি আপনার ক্লাসে ভর্তি হবে, হ্যাঁ অবশ্যই ভর্তি হতে পারবেন, আমরা এখনই ভর্তি নিচ্ছি, আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে। আপনারা এই নাম্বারে কথা বলে ডিটেলসে কথা বলতে পারেন যে কিভাবে কি ভর্তি হতে পারেন, বা আমাদের পেজে আছে পোস্ট করা, অথবা আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে কোর্স রিলেটেড, আপনি এই নাম্বারে কল করে জানতে পারবেন। এবার আমরা এটাকে একটু মুছে ফেলি, আমরা আর একটা ফরম্যাটে চলে যাই। এবার আমরা নতুন একটা ফরম্যাট দেখবো, ঠিক আছে। তো সবাই অ্যাক্টিভ থাকবো এবং আমি যেটা দেখবো সেটাকে সবাই হচ্ছে দ্রুত লিখে পাঠিয়ে দিব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রায়। কি দেখবো? প্রায়। আমরা এরকম অনেক সময় বলি যে আমি তো প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, সে প্রায় বাসায় চলেই আসছিল, আমি আমার হোমওয়ার্ক প্রায় করেই ফেলেছি, আমি আমার কাজটা প্রায় জমাই দিয়ে দিচ্ছিলাম। তো এরকম যদি আমরা প্রায় দিয়ে কোনো কথা বলি, যাই হোক না কেন, যদি ওখানে প্রায় থাকে, প্রায়, তাহলে ওই সেন্টেন্সটা আমরা বলবো হচ্ছে অ্যাবাউট টু দিয়ে, ঠিক আছে। প্রায় থাকলে আমরা কি করব? প্রায় থাকলে হচ্ছে আমরা আমাদের সেন্টেন্সটা বানাবো অ্যাবাউট টু দিয়ে। প্রায় থাকলে কি দিয়ে বানাবো? প্রায় থাকলে আমাদের সেন্টেন্সটা বানাবো অ্যাবাউট টু দিয়ে। আমাদেরকে রুবেল ভাই বলেছেন অফলাইনে শেখালে বেশি ভালো হতো, সেটা তো অবশ্যই ভালো হতো, কিন্তু অফলাইনে নেয়ার জন্য আসলে বেশ কিছু লাইক জিনিসপাতি আছে, প্লাস এখানে আরো বেশি সময়ের প্রয়োজন, আরো অনেক বেশি জনবলের প্রয়োজন, যেগুলো আসলে এখন করাটা পসিবল হবে না। বাট অবশ্যই ভবিষ্যতে আমাদের অফলাইন সেশন করার ইচ্ছা আছে, অফলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো এবার কতদিনে করা যায় এটা আসলে দেখার ব্যাপার।
আশা করছি যে জলদি জলদি শুরু হয়ে যাবে। সাইফ হোসেন বলেছেন স্পোকেন ইংলিশ শুরু হবে কবে থেকে? আমাদের এখনই ভর্তি চলছে, আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে এই সামনের মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে? নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। টোটাল 45টা ক্লাস, 20টা আছে স্পিকিং সেশন যেখানে শুধু স্পিকিং চর্চা করা হয়, আর এখানে আমরা 4 মাস ধরে আমাদের কোর্সটা পাবো, ঠিক আছে? আচ্ছা চলুন এবার আমরা একটু অ্যাবাউট টু দিয়ে দেখি এই ধরনের সেন্টেন্সগুলো স্ট্রাকচার কেমন হয়। প্রথমে আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্ট নাম্বার টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব বসাই। এখানে কি কি হতে পারে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হতে পারে, যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী। তারপর আমরা বসাবো আমাদের অ্যাবাউট টু এবং V1, দ্যাটস ইট। যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশনও বসিয়ে দিব। তাহলে সাবজেক্টের পর আমরা সুইটেবল একটা অক্সিলিয়ারি ভার্ব বসাই, এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার। তারপর বসাই আমরা আমাদের অ্যাবাউট টু। এই অ্যাবাউট টু এর মানে হচ্ছে প্রায়, আর তারপর V1। কিরকম চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, কারণ এক্সাম্পল দেখলে আরো সহজে মনে করা যায়, ঠিক আছে? যেমন ধর আমি যদি বলতে চাই আমি প্রায় কোনো একটা কাজ করেই ফেলছিলাম, তখন আমরা বলবো আই অ্যাম অ্যাবাউট টু। তুমি প্রায় কোনো একটা কাজ করেই ফেলছিলে, ইউ আর অ্যাবাউট টু। সে প্রায় কোনো একটা কাজ করেই ফেলছিল, হি অর শি ইজ অ্যাবাউট টু। আমরা প্রায় কোনো একটা কাজ করেই ফেলছিলাম, উই আর অ্যাবাউট টু। তারা প্রায় কোনো একটা কাজ করেই ফেলছিল, they are about to। দ্যাটস। এবার আমরা চলুন এই প্যাটার্নটাকে বিভিন্ন কাজ দিয়ে প্র্যাকটিস করি। যেমন আমি যদি বলি যে ঘুমিয়ে পড়ার কথা, কেউ একজন প্রায় ঘুমিয়েই পড়ছিল, তাহলে আমি যদি বলি আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, ঘুমিয়ে পড়া মানে হচ্ছে fall asleep। ঘুমিয়ে পড়া মানে কি? fall asleep। তাহলে আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, I was about to fall asleep। তুমি প্রায় ঘুমিয়েই পড়ছিলে, you are about to fall asleep। সে প্রায় ঘুমিয়েই পড়ছিল, he is about to fall asleep, she is about to fall asleep। আমরা প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, we are about to fall asleep, এবং তারা প্রায় ঘুমিয়েই পড়ছিল, they are about to fall asleep। কত সহজ। এবার ধরুন আমরা বলতে চাচ্ছি আমরা কোন একটা জায়গায় যাব, ঠিক আছে? যেমন আমরা ধরুন আমরা বলতে যাচ্ছি আমরা প্রায় কক্সবাজার চলেই যাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? I am about to go to Cox's Bazar, you are about to go to Cox's Bazar, he or she is about to go to Cox's Bazar, we are about to go to Cox's Bazar, and they are about to go to Cox's Bazar। এবার ধরুন আমরা বলতে চাচ্ছি আমরা প্রায় বাড়ি পৌঁছেই যাচ্ছিলাম, I am about to reach home, you are about to reach home, he or she is about to reach home, we are about to reach home, and they are about to reach home। তাহলে আপনি যে জিনিসটা বলতে চান শুধুমাত্র সেটা আমরা এখানে বসিয়ে দিব V1 ফর্মে, ঠিক আছে? এটার সাথে ing যুক্ত হবে না, কিছুই না। আমরা জানি টু এর পর জেনারেলি V1 হয়, তাহলে about টু এর পরও V1ই হবে। দ্যাটস ইট। কত সহজ আসলে এই জিনিসগুলো। আর যদি আমরা পাস্ট টেন্সে বলি তখন হবে ওয়াজ অথবা ওয়্যার। যেমন আই ওয়াজ অ্যাবাউট টু ফল asleep, ইউ ওয়্যার অ্যাবাউট টু ফল asleep, এরকম। তাহলে এই জায়গায় কি বসবে? অক্সিলিয়ারি ভার্বটা am, is, আর was, were ডিপেন্ড করবে সাবজেক্ট আর টেন্সের উপর। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এটা অনেক সহজ, সবকিছু আসলে সহজ। স্পোকেন ইংলিশে কঠিন কোনো জিনিস নেই, শুধু দেখতে হবে, বুঝতে হবে, আর সেই অনুযায়ী চর্চা করতে হবে। ওইটাই হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিস। আচ্ছা, সাইফ ভাই বলছেন যে ক্লাস শুরু হবে কবে থেকে? আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। আচ্ছা আপু, আই অ্যান্সার ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। টেনশন বয় রিয়াজ বলেছেন আই এম অ্যাবাউট টু গোয়িং মার্কেট। না, আই এম অ্যাবাউট টু গোয়িং হবে না, কারণ আই এম অ্যাবাউট টু গো, V1 আইএনজি না, তাহলে আই এম অ্যাবাউট টু গো, ঠিক আছে? এই যেখানে ফরম্যাট দেয়া আছে আই এম অ্যাবাউট টু, ইউ আর অ্যাবাউট টু, হি ইজ অ্যাবাউট টু, উই আর অ্যাবাউট টু, দে আর অ্যাবাউট টু, এরপর খালি আমরা V1টাকে বসাবো, ঠিক আছে? এরপর খালি V1। আচ্ছা, চিত কোকো বলেছেন ইউ আর অ্যাবাউট টু স্টার্ট আ কোর্স রিগার্ডিং স্পোকেন ইংলিশ। জিদান বলেছেন আর ইউ ইনটু। আচ্ছা, আমাদেরকে লানা বলেছেন আই এম অ্যাবাউট টু গো দেয়ার। আচ্ছা লানা, খুবই সুন্দর হয়েছে। মঞ্জুর আলী বলেছেন
I was about to learn English. সাকিব বলেছেন I about to sleeping না I এর পর কি হবে যে কোনো একটা অক্সিলারি ভার্ব I am about to এর পর কি হবে V1 তাহলে sleep I am about to sleep আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছি I am about to sleep okay I'm about to sleep I'm about to come তরঙ্গ বলেছেন I'm about to cut my hair okay that's great okay আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর হয়েছে সবাই অনেক সুন্দর করে সেন্টেন্স গুলো মেক করতে পারছেন সো দ্যাটস রিয়েলি গ্রেট আজকের ক্লাসটা আমরা তাহলে এই পর্যন্তই রাখি এখন আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছে এবং সবাইকে একটু খাবার দাবার করতে হবে আমি খাওয়া দাওয়া খেতে হবে তো হচ্ছে সেটা প্রিপারেশন নেই এবার আমরা সবাই আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের কোর্সে যুক্ত হতে চান আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন এখানে দেওয়া নাম্বারটাতে এই নাম্বারটাতে কল করে আপনি ডিটেলস দিতে পারেন বা আমাদের পেজে সরাসরি মেসেজ করতে পারেন যে কোনো একটা যেটা আপনার ইচ্ছা অথবা পেজে পোস্ট করা আছে সেটা দেখে আপনি ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে টোটাল ক্লাস থাকবে হচ্ছে 45টা 4 মাস জুড়ে ক্লাস হবে এবং এখানে আমাদের প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস ঠিক আছে প্রচুর স্পিকিং সেশন আছে যেখানে আমরা খালি স্পিকিং প্র্যাকটিস করব সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ I hope to see you all pray for me pray for everyone and don't forget to practice spoken English you have to listen to English a lot and you have to practice as well সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই